কোনো সাধারণ মানুষ আয়া চতুর্থ শ্রেণীর কর্মী নয়। হাসপাতালের নার্সদের বিরুদ্ধে উঠেছে এইডস রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। যে কোনো হাসপাতাল নয়, কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালের মতন প্রাচীন ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের সুশিক্ষিত নার্স। অভিযোগ, তাঁদের ধারণা এইডস রোগীর চিকিৎসা করলে এইডস আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মতো প্রাচীন ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠল কুসংস্কারের অভিযোগ। এইচআইভি পজিটিভ প্রসূতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন মহিলার স্বামী। কোনো প্রত্যন্ত গ্রামের হাসপাতালের আয়া নয়, এইচআইভি পজিটিভ প্রসূতির থেকে নার্স ও আয়াদের এইডস হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরা, এবং সেই কারণেই প্রসূতির সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করা হয়েছে। কোন ওই কাগজের উপরে এসআইভি পজিটিভ এরকম কিছু লেখা ছিল। হ্যাঁ, এইচআইভি। তো লেখার পরে তখন এরা কি করেছে, এরা ডাক্তারবাবু আবার ফোন করে এদেরকে, মানে যেখানে বাচ্চাটাকে সুস্থ অবস্থা নিয়ে গেছে তখন এরা ফোন করেছে। ফোন করার পরে জানার পরে তখন ওর সাথে টর্চার করা, বলছে তোমার এরকম রোগ তুমি কেন বলোনি, আমরা এরকম ঘাটাঘাটি করেছি, রক্তটাকে আমাদেরও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো সিস্টাররা বলেছে। হ্যাঁ, তখন বলছে এরকম তোমাদের রোগটা রয়েছে, এতে বেঁচে থাকার কি লাভ, মরেও তো যাওয়া দরকার। হ্যাঁ, তারপরে কাজের মাসিটাকে বলছে, ও মাসি আপনি সাফাই করছেন, আপনি সাফ করবেন না, আপনারও তো রোগটা হতে পারে। কাকিনাড়ার বাসিন্দা, স্ত্রীকে সঙ্গে নিয়ে আসছিলেন কলকাতা মেডিকেল কলেজে, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই প্রসব হয়ে যায়। কোনো ক্রমে জীবিত সন্তানকে নিয়ে হাসপাতালে পৌঁছন। হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতি ও সদ্যজাতকে। অভিযোগ, ঠিক যেইমাত্র নার্সরা জানতে পারেন প্রসূতি এইচআইভি পজিটিভ, বদলে যায় তাদের ব্যবহার। খবর দেওয়া হয়েছে সদ্যজাতের মৃত্যু হয়েছে, এমনকি প্রসূতিকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন মহিলার স্বামী। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।